যারা টাকার দিকে বেশি উৎসাহী তাদের মনে রাখতে হবে নিজের জীবনের থেকে দামে কিছু নয়, মানুষের জীবনের থেকে দামে কিছু নয়। এটা লজ্জা যে আপনি আপনার দায়িত্ব পালন করছেন না। শুধু কর্পোরেশন বললে হবে না, মিউনিসিপ্যালিটিগুলো দায়িত্ব পালন করছেন না। ট্যাক্স বাড়ানো ছাড়া আর বিল্ডিং তৈরি করা ছাড়া আর লোক বসানো ছাড়া। আজকে আমার বলার দিন, আপনাদের বলার দিন নয়, আপনাদের শোনার দিন। লোকসভা নির্বাচনের পরে প্রশাসনিক স্তরের কাজে তদারকি আরও শক্ত হাতে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমি জবরদখল নিয়ে দিন কয়েক ধরে ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন তিনি। এবার পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে জমি দখল, পুরো পরিষেবা নিয়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটালেন তিনি। সোমবার নবান্ন সভাঘরের বৈঠকে মুখ্যমন্ত্রীর সাফ প্রশ্ন, পরিষেবা না পেলে পুরসভার দরকার কি? একের পর এক বেআইনি বাড়ি তৈরি হচ্ছে, বাংলার ছবি বদলে দিচ্ছে। জনপ্রতিনিধি থেকে পুলিশ, আমলা অনেকেই যুক্ত। সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন, লাভটা কি? জনগণ যদি পরিষেবা না পায়, মনে রাখবেন প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে, একটা সংস্কৃতি আছে। অন্য সংস্কৃতিকেও আমরা ভালোবাসি, সম্মান জানাই, কিন্তু বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি, অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। মুখ্যমন্ত্রী সাফ জানান, পুরসভাগুলোর পারফরমেন্স খুব খারাপ। একটা গ্রুপ তৈরি হয়ে গিয়েছে, খালি জায়গা দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে। বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছেন না? আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য। জমি পাচ্ছেন, বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি, যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন। ওয়ার্স্ট পারফরমেন্স মিউনিসিপ্যালিটিগুলোর। কেন তৈরি করা হয়েছিল আমি জানি না। ঘন্টার পর ঘন্টা লাইট জ্বলেই যাচ্ছে তো জ্বলেই যাচ্ছে। গভর্নমেন্টের টাকা ভাবছে দেবে, গভর্নমেন্ট বসে আছে। টাকাটা আসছে কোত্থেকে? এটা জনগণের টাকা, বুঝতে হবে। কলের জল, পাইপ ওয়াটার পড়ে যাচ্ছে তো জল পড়েই যাচ্ছে। কিছু লোকের হ্যাবিট আছে, ঢাকনা করলেও ঢাকনাটা খুলেও বিক্রি করে দেয়। টেন্ডার নিয়েও চলছে দুর্নীতি, খোদ মমতার মুখেই এমন অভিযোগ। ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখেই সুজিত বসু। মমতা বলেন, সল্টলেকের অবস্থা খুবই খারাপ। সল্টলেক আর রাজারহাটের দিকে তাকানো যাচ্ছে না, যা পারছে টাকা নিয়ে বসিয়ে দিচ্ছে। সুজিত বোস তো এদের মধ্যে অন্যতম। সল্টলেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্টলেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন? কেন বাইরের লোক বসবে? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বডি, কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে যেতে হবে? হাওড়া পুর নিগমের প্রাক্তন চেয়ারম্যান রথীন চক্রবর্তীকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় কনজারভেশন সিস্টেম নেই, তীব্র অসন্তোষ প্রকাশ মমতার। হাওড়াতে কেন এখনো কনজারভেন্সির কোনো সিস্টেম নেই? জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না, রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে। যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন? শ্রীমতী অমৃতা রায় বর্মন, এসডিও হাওড়া, তিনি কি করছেন? হোয়াই শি ইজ নট টেকিং কেয়ার? সবার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য, এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি, সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। এটা আমি অফিসারকে আই মাস্ট অ্যাপ্রিসিয়েট। সে আটকানো সত্ত্বেও রথীন পারমিশন দিয়ে চলে গেছে, চারিদিকে বিল্ডিং তুলে দিয়েছে। বাবু ইচ্ছা মতো বাড়ি করেছেন, 3000 ইনলিগাল লোক নিয়েছেন। বেআইনি নির্মাণ নিয়েও সরব মমতা বন্দ্যোপাধ্যায়। দু একজনকে গ্রেফতার করুন, দু একটা নির্মাণ ভাঙুন, আমার বাড়ি থেকে শুরু করুন, নির্দেশ মমতার। পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? দু একটাকে অ্যারেস্ট তো করুন, দু একটা ভাঙুন। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। কোথাও রাস্তা দখল হয়ে যাচ্ছে, কোথাও জ্বলছে না রাস্তার আলো, কোথাও আবার বর্জ্য নিকাশি ব্যবস্থা বেহাল। টাকার বিনিময়ে অবৈধ নির্মাণের অভিযোগও উঠছে। মুখ্যমন্ত্রী বলেন, কোনো অবহেলা শোনা হবে না, পারফরমেন্স রিভিউ হবে। মানুষ উন্নয়ন না পেলে সব পুরসভা পঞ্চায়েত তুলে দেওয়ারও হুঁশিয়ারি দেন মমতা। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।